বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে চতুর্থ দর্স। সৌতুল হক দুবাই আয়োজিত ফাহমে দীনুল ইসলাম তথা ইসলাম অনুধাবন এবং ইলমে দ্বীন অর্জনের লক্ষ্যে ধারাবাহিক মহতী আলোচনার বিষয়ভিত্তিক দর্শসমূহের আজ চতুর্থ দর্স। ইনশাল্লাহ আজ আমরা শুনব শয়তানের সূক্ষ্ম ফাঁদ ও তার প্রতিকার বিষয়ে দ্বিতীয় দর্স। শুরু হচ্ছে চতুর্থ দর্স। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين. اللهم نور قلوبنا بالقرآن آمين. وزين أخلاقنا بالقرآن آمين. وأدخلنا الجنة بالقرآن آمين. ونجنا من النار بالقرآن آمين. قال الله تعالى وتبارك في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم। সমস্ত হামদ ও সানা, প্রশংসা ও গুণকীর্তন আল্লাহ মাজদুহুল করিম রব্বুল আলামিনের জন্য, যিনি কুল কায়নাতের একমাত্র সৃষ্টিকর্তা। পবিত্রতম সেই প্রভু, যার রহমত ও করুণা অগ্রগামী, যার সর্বব্যাপী ক্ষমতা ও বাদশাহী, সেই আল্লাহ জাল্লা ওয়া আলার দরবারে হামদ ও তারিফ প্রকাশের পর আমাদের প্রাণ প্রিয় নবীজি রসুল মুহতাশাম, নবী মুকাররম, শফিঈ উমাম, আল্লাহর বন্ধু, প্রভুর প্রিয়তা, উম্মতগণের সান্ত্বনা, নবীদের সর্দার, উম্মতের কান্ডার, আরব আজমের গৌরব, জিন ও ইনসানের রহমত, অনুপম চরিত্র, সৌন্দর্যের দৃষ্টান্ত, সর্বকালের শ্রেষ্ঠ, হেরার আলো, সৃষ্টিকুলের গর্ব, বেহেশতের সওগাত, মা আমিনার নিষ্পাপ, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, মুক্তির দিশারি, কিয়ামতের সুপারিশকারী, শাহেদে মা তাগা, সাহেবে আলাম নাশরাহ, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ভক্তি ও ভালোবাসা, বিশ্বাস এবং ঈমান, সালাম ও দুরূদ পেশ করার পর সৌতুল হক আয়োজিত মুআজ্জাজ এবং মুহতারাম সত্য জ্ঞান পিপাসু ইসলাম প্রিয় দিনদার ভাই বন্ধুগণ, কাছের এবং দূরের হাজারাত মাহবুব সামিঈন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ আমরা ইলমে দ্বীন অর্জন করব শয়তানের শত্রুতার সূক্ষ্ম ফাঁদ সমূহের বিবরণের দ্বিতীয় দর্স। বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা আমাদের জবানে কালিমাতুল হক জারি ফরমান, বলুন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে, শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। বলেছেন, হে নবী, আপনাদেরকে বলে দেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবং এক সাহাবী আল্লাহ নবীর কাছে আরজ করেছিল, বলেছিল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সময় এমন কথা, এমন খেয়াল মনে উদ্রেক হয় যা মুখে প্রকাশ করার আগে আগুনে জ্বলে যাওয়া উত্তম। তার জবাবে আমাদের প্রাণ প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করো, যিনি এই মুআমালাকে, এই বিষয়টিকে ওয়াসওয়াসা দ্বারা পরিবর্তন করে তোমাকে রক্ষা করেছেন। আর মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন কখনো মনের ওয়াসওয়াসার জন্য বান্দার কাছ থেকে হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। সুতরাং এই মনের ওয়াসওয়াসা খাস বুজুর্গ আল্লাহর প্রিয় ব্যক্তিদের মনেও আসতে পারে, এমনকি নবীদের মনেও আসতে পারে। সূরা হজ্জের 52 নম্বর আয়াত সে বিষয়ে ইরশাদ হয়েছে, বলা হয়েছে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকাশ শাইতানু ফি উমনিয়্যাতিহি লিয়াজআলা মা ইলকিশ শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম। আমি আপনার পূর্বে যে সমস্ত রাসূল এবং নবী প্রেরণ করেছি, তারা যখন ওই কিছু কল্পনা করেছে
তখন ওই শয়তান তাদের কল্পনায় কিছু মিশ্রণ ঘটিয়েছে, অতঃপর আল্লাহ তাআলা তা দূর করে দেন। শয়তান যা মিশ্রণ করে এবং আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন, আর আল্লাহ হলেন জ্ঞানময়, প্রজ্ঞাময়। অন্যদিকে শয়তান ভ্রান্ত লোকদেরকে আরো ভ্রান্ত করার উদ্দেশ্যে নিকৃষ্ট শয়তানি কাজে মশগুল করে দেয়, যেমন শরাব পান করা, মদ্যপান করা, ভাগ্য গণনা করা, জ্যোতিষী বা জাদুর আশ্রয় গ্রহণ করা, ফাল বের করা, তীরের সাহায্যে বা পাখির সাহায্যে ইত্যাদি, যা সরাসরি শয়তানি আমল। এ সম্পর্কে কোরআনুল কারীম উক্ত কাজকে আমালি শাইতান বলেছে। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, এই যে মদ জুয়া যা দুনিয়ার মধ্যে, এই যে মদ জুয়া, মুমিনগণ, যেই সমস্ত মদ জুয়া এবং প্রতিমা এবং ভাগ্য নির্ধারণ স্বরসমূহ, এই সবগুলো হলো মিন আমালিশ শাইতান, শয়তানের, এই সবগুলো হলো শয়তানের অপবিত্র কার্য ব্যতীত আর কিছু নয়। অতএব এগুলো থেকে হে মুমিনগণ তোমরা বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হয়ে যাও। অনুরূপভাবে রাস্তায় যদি কোনো বেগানা নারী বের হয়, তার সৌন্দর্য পুরুষের চোখে তুলে ধরা, খুবই সুন্দর করে দেখায় আর মনে অস্বসা কুমন্ত্রণা সৃষ্টি করে দেয়। বিধায় সূরা নাসের মধ্যে দোয়া শিখানো হয়েছে, বলা হয়েছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। রাস্তায় হঠাৎ পথ চলতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও কোন নারীর প্রতি দৃষ্টিপাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছিলেন যে, হে আলী, বেগানার প্রতি অনিচ্ছা সত্ত্বে প্রথম দৃষ্টি মাফ, দ্বিতীয় দৃষ্টি হলো কবিরা গুনাহ। অন্য হাদিসে এসেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো কোনো স্ত্রী লোক দেখার দ্বারা, কারো কোনো রাস্তায় পথ চলতে গিয়ে অনিচ্ছা সত্ত্বে কোনো স্ত্রী লোক দেখার দ্বারা, অর্থাৎ কোন নারীর কোনো অঙ্গ দেখার দ্বারা মনে ওয়াসওয়াসার সৃষ্টি হলে আল্লাহ নবী বলেছেন, সে যেন এসে তার আপন স্ত্রীর উক্ত অঙ্গ দেখে নেয়, তার দ্বারা তার মনের শয়তানি ওয়াসওয়াসা চিরদূর হয়ে যাবে। ইসলামে বিবাহের এক মহান উদ্দেশ্য হলো পবিত্র জীবন যাপন করা, এবং এর দ্বারা হবে কি, মনের শয়তানি ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। ইসলামের বিবাহের এই মহান পবিত্র উদ্দেশ্য হলো যে পবিত্রভাবে জীবন যাপন করা। আর তাই তো বিবাহিত ব্যভিচারীর শাস্তি হলো রজম বা পাথর মেরে শেষ করে দেওয়া। বলুন নাউযু বিল্লাহ। অনুরূপ ভাবে শয়তান মানুষকে কখনো গুনাহের প্রতি আগ্রহ, মজা, স্বাদ তৃপ্তির দ্বারাও ধোকাও, বিভ্রান্ত করে। আবার কখনো নেকের সুরাতে 70টি নেকের কাজ করায় একটি জঘন্য গুনাহ করাবার জন্য। আর এই ধোকা বড়ই শক্ত ধোকা, খুবই সূক্ষ্ম ধোকা। তাই সদা সর্বদা জিকির ও দোয়ার মধ্যে শয়তান থেকে পানাহ চাওয়া উচিত রব্বুল আলামিনের দরবে। আর এজন্যই স্বয়ং রব্বুল আলামিন সূরা নাস এবং সূরা ফালাক অবতীর্ণ করে বান্দার ফরিয়াদ পূর্ণ করেছেন। উক্ত দুটি সূরা সকাল সন্ধ্যায় 3 বার করে পড়া উচিত, এবং যেই ব্যক্তি উক্ত আমল সর্বদা করবে, আল্লাহর প্রতি ঝুঁকে যাবে, নবীর আদর্শকে মনে প্রাণে মেনে নিয়ে ইসলামী আদর্শে জীবন গড়বে, তার ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা হলো, আর তার ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা হলো, সে ব্যক্তি শয়তানের সকল প্ররোচনা থেকে দূরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সূরা হিজরের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় আমার যারা প্রকৃত বান্দা তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা চলবে না। শয়তানের কাছে জবরদস্তি কোনো ক্ষমতা নেই যে শক্তির জোরে অপকর্মে বাধ্য করবে, এমন শক্তি শয়তানের নেই। তার কাজ হলো মনে সুরসুরি দেওয়া, ওয়াসওয়াসা সৃষ্টি করে দেওয়া। যেমন নামাজ জামাতের সাথে আদায় করলে এক অবস্থা, আর যদি একাকী নামাজে দাঁড়ায় তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে রাকাত পর্যন্ত ভুলিয়ে দেয়। শয়তান হাত ধরে ধাক্কা দিয়ে জবরদস্তি করতে পারে না। শয়তানে এত কিছু চালাকি, ফন্দি, ফেরেব, ধোঁকা ও মকরবাজি, ফাঁদ সমূহ চালানোর পরও উক্ত শয়তানের সকল ফন্দির প্রতিরোধে মানুষের শক্তি ও মর্যাদা সকলের চেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত। বলুন সুবহানাল্লাহ।
সূরা বনী ইসরাইলের ৭০ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর মহান শ্রেষ্ঠত্ব দান করেছি। তবে সদা সর্বদা শয়তানের চাল সম্বন্ধে সজাগ থাকতে হবে। শত্রুর মোকাবেলায় যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ যদি উদাসীন গাফেল থাকে, সেই মুহূর্তেই শত্রু তার প্রতিশোধ শত্রু চরমভাবে নেয়। সুতরাং মানুষের জন্য চিরশত্রু নির্দিষ্ট হয়ে আছে। প্রকাশ্য শত্রু শয়তান, আদুউম মুবিন, সুযোগ পেলেই সে ছো মেরে দিবে। মানুষ গাফেল হলেও শয়তান কিন্তু শত্রুতায় গাফেল নয়। পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যারা শয়তানের রাস্তা অবলম্বন করবে, যারা শয়তানের রাস্তা অবলম্বন করবে তাদের সাদা জাহান্নাম ছাড়া আর কিছু নয়, জাহান্নামই জাহান্নাম। সূরা বনী ইসরাইলের 63 নম্বর আয়াতে বলা হয়েছে, ক্বালা যাহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। আল্লাহ বলেন, যা শয়তান তোকে, হে শয়তান, যা তোকে অবকাশ দেওয়া হলো, উহার মধ্যে যাহারাই তোর পদাঙ্ক অনুসরণ করবে তাদের জন্য জাহান্নাম, তাদের পরিপূর্ণ বদলা জাহান্নামই হবে, ভরপুর জাহান্নামই হলো তাদের ঠিকানা। বলুন নাউযু বিল্লাহ। এর পরবর্তী আয়াতে আরো একটি সূক্ষ্ম চিকন ফাঁদের কথা, শয়তানের ধোঁকার অতি সংবেদনশীল একটি চক্রান্তের কথা উল্লেখ হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়া'idহুম ওয়ামা ইয়া'idুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ বললেন, চলে যা হে শয়তান, তুই চলে যা। তাদের মধ্য থেকে যা তোর অনুগামী হবে জাহান্নামই হবে তাদের শাস্তি। অতঃপর তুই সত্যচ্যুত করে যাকে পারিস স্বীয় আওয়াজের মাধ্যমে স্বীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ কর। তাদের অর্থ সম্পদ এবং সন্তান সন্ততিতে শরীক হয়ে যা আর তাদেরকে প্রতিশ্রুতি দে। আল্লাহ বলেন, আর শয়তানের প্রতিশ্রুতি ছলনা, মিথ্যা ছলনা ছাড়া আর কিছু নয়। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আর শয়তান যত প্রতিশ্রুতি দেয়, আর এই শয়তানের প্রতিশ্রুতি ছলনা ছাড়া আর কিছু নয়। বলুন নাউযু বিল্লাহ। উপরোক্ত আয়াতে যেই বিসাউতিকে শব্দ ব্যবহার হয়েছে, অর্থাৎ শয়তান তার আওয়াজ দ্বারা গোমরাহ করে, এই আওয়াজ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যায় বলেছেন, শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর বুকে ওই সমস্ত আওয়াজ যার দ্বারা আল্লাহর নাফরমানির দিকে মানুষকে আহ্বান করে। বলুন নাউযু বিল্লাহ। যেই আওয়াজ শ্রবণের দ্বারা মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়, উক্ত আওয়াজই হলো শয়তানের আওয়াজ। গান বাদ্যই হলো শয়তানের আওয়াজ। বাদ্যযন্ত্রের আওয়াজকে হাদিসের ভাষায় শয়তানের ঘন্টা বলা হয়েছে। আল জারসু মাযামির শাইতান। শয়তানের আওয়াজ বিসাউতিকা শব্দ, যা কোরআনের বনী ইসরাইলের 64 নম্বর আয়াতে এসেছে। তার ব্যাখ্যায় বিশিষ্ট সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশিষ্ট তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবং বিশিষ্ট মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তারা উক্ত কোরআনের শব্দের ব্যাখ্যায় বলেছেন, শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনার আওয়াজ। বলুন নাউযু বিল্লাহ। গান বাদ্য শুনে কেউ মসজিদমুখী হয় না। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ গান বাদ্য
শুনে কেউ মসজিদমুখী হয় না, গান বাদ্য শুনে শুনে কেউ হেদায়েত প্রাপ্ত হয়েছে এমনটি শোনা যায় না। গান বাদ্য যে শয়তানের আওয়াজ এবং তা শ্রবণ করা যে হারাম, আযাব ও গজবের কারণ, তার দলিল হলো কোরআনুল কারীমে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে, যেখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া অর্থাৎ মানুষের মধ্যে যাহারা অনর্থক এমন কিছু খরিদ করে যা আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়। লাহুয়াল হাদিস দ্বারা গান বাজনাকেই বোঝানো হয়েছে, যা নাকি আল্লাহর স্মরণে প্রতিবন্ধকতা, তাই হলো শয়তানের আওয়াজ, আর তাই হলো গান বাদ্যের আওয়াজ। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি এবং বিশিষ্ট মুফাসসির ইমাম মুজাহিদ উভয় বিসৌতিকা শব্দের ব্যাখ্যায় গান বাদ্যকেই শয়তানের আওয়াজ বলেছেন। অনুরূপ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে বিসৌতিকা বামানা আল গিনা ওয়াল মাজামির, শয়তানের আওয়াজ দ্বারা অর্থ হলো গান বাদ্যের আওয়াজ। গান বাদ্যের নিষিদ্ধতা সম্পর্কে সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা, এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ফালতু কাজের সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়। কোরআনের মাহফিল যেমন ফেরেশতা অবতীর্ণ হয়, কোরআনের মাহফিলে যেমন ফেরেশতা অবতীর্ণ হয়, বলুন আলহামদুলিল্লাহ, তেমনি গানের আসরে শয়তান উপস্থিত হয়, বলুন নাউযুবিল্লাহ। কোরআনের মাহফিলে যেমন ফেরেশতা অবতীর্ণ হয় তেমনি গানের আসরে শয়তান উপস্থিত হয়। তার দলিল হলো সূরা শুআরার 221 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে বলে দেব যে শয়তান কাদের উপর অবতীর্ণ হয়? আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আযীম, আল্লাহ তাআলা বলেন শয়তান অবতীর্ণ হয় প্রত্যেক গুনাহগার নাফরমান মিথ্যাবাদীদের উপরে। ইবনে তাইমিয়া সহ সকল মুফাসসিরিনে কেরাম উপরোক্ত সকল আয়াতে কারিমার আলোকে গান বাদ্যকে শয়তানের আওয়াজ বলেছেন, বলুন নাউযুবিল্লাহ, যা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে একদা আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে বাজারের দিকে যাইতেছিলাম, পথিমধ্যে ছোট্ট একটি মেয়ে গান গাইতেছিল। তা দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়াকিনান যদি শয়তান কাউকে ছেড়ে দিত তাহলে এই বাচ্চাটিকে ছেড়ে দিত, কিন্তু না, শয়তান কাউকেই ছাড়ে না। আচ্ছা, যেহেতু অনেকে মনে করে নাবালক শিশু গান গায়, এটা দোষের কিছু নয়, অথচ শয়তানের এটি একটি লোভনীয় আকর্ষণীয় ধোঁকা। সবাই আগ্রহ ভরে উপভোগ করে, ধারণাও করে না গুনাহ, আর যা আরো মারাত্মক, বলুন নাউযুবিল্লাহ। অন্য একটি রিওয়ায়াতে এসেছে যে যারা সিঙ্গার অর্থাৎ গায়ক বা গায়িকা বা সুরকার বা গীতিকার, এরা সবাই শয়তানের আওয়াজ ঘোষণাকারী, শয়তানের পক্ষে আযানকারী, শয়তানের আহ্বানকারী হলো সিঙ্গারগণ, যাকে শয়তানের আহ্বানকারী বা শয়তানের মুয়াজ্জিন বলা যেতে পারে। কারণ আযান অর্থ হলো ডাক বা আহ্বানকারী। মুয়াজ্জিন দুই প্রকার, মসজিদের মুয়াজ্জিন আল্লাহর দিকে আহ্বানকারী, গান বাদ্য গিটার তবলা পিয়ানো দিয়ে মিউজিক্যাল শো প্রদর্শনকারী, উপস্থাপক দর্শক সকলেই শয়তানের আহ্বানে সারাদানকারী না ফারমান অভিশপ্তকারী, বলুন নাউযুবিল্লাহ। আজ তওবা করুন, জীবনে যত ত্যাগই দিতে হোক কানে আঙ্গুল দিয়ে হলেও আর কখনো আমরা গান বাদ্য শুনবো না, হারাম শুনবো না। বলেন সবাই আল্লাহুম্মা আমিন। এবং ভালো করে শুনুন, রশিদ কারোলির একটি গবেষণায় দেখা গেছে যে একটি মিউজিক অ্যালবামের ডাইরেক্টর অ্যালাউন্সে লিড সুগার সে গানের সুরকে সে বলল যে দিস সং ইজ আওয়ার ফার্স্ট অ্যালবাম। প্রথম সংকে সে বলল
এবং সেই গানের এই সুরকে যখন সেই প্রথম সংকে যখন এন্ট্রিকোলক ডিফারেন্স মোডে প্লে করলে যেই সাউন্ড অ্যারেঞ্জমেন্ট শ্রুতি হয়, আর তা হলো মাই সার্ভেন্ট ইজ মিউজিশিয়ান, অর্থাৎ আমার গোলাম হলো মিউজিশিয়ানগণ, মানে শয়তানের গোলাম। বলুন নাউযুবিল্লাহ। সহজ কথায় গান গানেওয়ালা শয়তানের গোলাম। উপরোক্ত সমস্ত ব্যাখ্যাই হলো সূরা বনী ইসরাইলের 64 নম্বর আয়াতের অর্থ, যেখানে বলা হয়েছে বিসাউতিকা শব্দের, যেখানে বলা হয়েছে ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, অর্থাৎ তাদের মধ্য থেকে সত্যচ্যুত করে নে যাকে পারিস, তুই অনুগামী করে নে সিও আওয়াজের মাধ্যমে, যা সূরা বনী ইসরাইলের 64 নম্বর আয়াতের ব্যাখ্যা। শয়তান তার আওয়াজ দ্বারা গোমরাহ করে পথভ্রষ্ট করে। আজ পর্যন্ত এমনটি হয় নাই যে কেউ গানের আসর থেকে ফেরত এসে সূরা আর রহমান পড়া শুরু করেছে, কেউ গানের আসর থেকে উঠে এসে একবারে অলি হয়ে গেছে, এটা সম্ভব নয়। নবীজির বয়স যখন মাত্র 8 বৎসর ছিল, তখন তিনি কৌতূহলী হয়ে আরবের একটি বিবাহে যেতে ইচ্ছা করেছিলেন। জাহিলি যুগেও বিবাহ শাদীতে আরবীয় বাদ্য কাব্যের আসর জমত। আল্লাহ নবী বলেন, যেই রাত্রে আমি এভাবে করে কল্পনা করেছিলাম, নিয়াত করেছিলাম সেই বিবাহে আমি যাব, তখন সেই রাত্রে আমার এত প্রচন্ড ঘুম আসে যে উক্ত বিবাহের মজলিসের সব কিছু শেষ, সকালে আমার ঘুম ভাঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে তার প্রিয় মাহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্যকালী উক্ত শয়তানের আসর থেকে রক্ষা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইরানের বিখ্যাত কবি আল্লামা জালালউদ্দিন রুমি তার গ্রন্থ মসনবী শরীফের মধ্যে বাঁশির সুরের একটি দৃষ্টান্ত এনেছেন, যে বাঁশির সুরের এক করুণ সুরেলা আর্তনাদে রাত গভীরে প্রেমিকার হৃদয়কে উলথিয়ে দেয়। পাগলমান বেকারার হয়ে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। একটি বাঁশির সুর যদি হৃদয়কে ভাঙতে পারে, তাহলে গান বাদ্যের যে রক্স বা ঝংকার মানুষকে কেন ইনভলভ করবে না? প্রচন্ড আওয়াজে কাঁচ ফেটে চৌচির হয়ে যায়, ব্রিজের উপর মার্চ করা হয় না, বা ব্রিজের উপর গাড়ি আসতে চালান সাইনবোর্ড থাকে কেন? গাড়ির তীব্র স্পিডে যে দোদুল্য প্রকম্পনা সৃষ্টি হয়, তাতে ব্রিজ ভেঙে পড়তে পারে। আর সেখানে গানের রক্স শুনে দিল কেন ভাঙবে না? বলুন নাউযুবিল্লাহ। সুর এবং বাদ্যের যে কি পাওয়ার। হ্যামিলিয়ানের বাঁশিওয়ালার গল্পটা যারা পড়েছেন তারা জানেন যে কিভাবে বাঁশির সুর দিয়ে, প্রথম বাঁশির সুর দিয়ে ইঁদুর বের করে আনে, পুনরায় মাসোয়ারা না পেয়ে অন্য বাঁশি দিয়ে বাচ্চাদের নিয়ে যায়, যা হ্যামিলিয়ানের গল্পওয়ালা একটি কাহিনী ছিল। অর্থাৎ এভাবে করে বাঁশির আওয়াজের সুরে এবং গানের আওয়াজে যেভাবে মানুষ ইনভলভ অবশ্যই হবে, এবং এর দ্বারা মানুষের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। উপরন্তু আমাদের প্রাণ প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাকি, গান বাদ্য অন্তরে নিফাক সৃষ্টি করে, যেমন পানি সবুজ ঘাসকে সঞ্জীবনী শক্তি দান করে। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং শয়তানের এই সূক্ষ্ম ফাঁদ অত্যন্ত চিকন সুগভীর, যা আনন্দদায়ক পুলকীয় কিন্তু দুধারী তরবারি। গান শুনতে শুনতে নিজের অজান্তেই গুনগুন করে নিজেই গাওয়া শুরু করে। 10টা সূরা মুখস্থ নাই, কিন্তু 10টি গান মুখস্থ আছে। শয়তানের এই ফাঁদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। বলুন আমিন। শাওতুল হকের শ্রোতাগণ, চিরসত্য উদ্ভাসিত হওয়ার পর গানকে চিরদিনের জন্য না বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শফাতের উপর কায়েম এবং দায়েম রাখুন। বলুন আমিন। অনুরূপভাবে কোরআনে বর্ণিত শয়তান কিভাবে মানুষের কাজকর্মে অংশগ্রহণ করে সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَأَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا। আল্লাহ বলেন, তাদের মধ্য থেকে তোর অনুগামীরা যাদেরকে তুই সত্যচ্যুত করে নে, সে অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের আক্রমণ কর, তাদের অর্থ সম্পদে ও সন্তান সন্ততিতে শরীক হয়ে যা, এবং তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দে। আর শয়তানের প্রতিশ্রুতি মিথ্যা ছলনা ছাড়া আর কিছু নয়। শয়তানের নিজস্ব ফৌজ দ্বারা সমস্ত সম্ভাব্য পদ্ধতি প্রয়োগ করে সে অংশীদারিত্ব স্থাপন করে মানুষের সম্পদে এবং সন্তানদের মধ্যে। অর্থাৎ শয়তান তার অংশ গ্রহণ করবে মানুষের সম্পদের মধ্য থেকে এবং সন্তানাদির মধ্য থেকে, যার ব্যাখ্যা হলো সম্পদে যেভাবে শয়তান অংশগ্রহণ করে। যেমন হাদিসের মধ্যে এসেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খানার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু না করলো, সে যেন শয়তানের সাথে খানা শুরু করলো। বল নাউযুবিল্লাহ।
অর্থাৎ বিসমিল্লাহ না বললে শয়তান তার সাথে অংশগ্রহণ করে। অনুরূপভাবে শয়তানের প্ররোচনায় মানুষ যত হারাম কামাই করে, হারাম উপার্জন করে অথবা হারাম রাস্তায় যা ব্যয় করে, এ সবগুলোই যেন শয়তানের অংশীদারিত্বের শামিল। বলুন নাউযুবিল্লাহ। শয়তানের মতোই উক্ত সম্পদ অভিশপ্ত, আর তা হলো ওয়াশারিকহুম ফিল আমওয়ালি। সহিহ মুসলিম শরীফের হাদিসে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানায় শরীক হতাম, তখন কেউ তার আগে খানায় হাত দিত না। এক ব্যক্তি হঠাৎ করে এসে খানায় হাত দিলে আল্লাহর নবীজি তার হাত ধরে বিরত রাখেন এবং বলেন, যদি বিসমিল্লাহ বলে শুরু করা না হয়, যদি বিসমিল্লাহ বলে খানা শুরু করা না হয়, তবে শয়তান উহা হালাল করে নাই। বলুন নাউযুবিল্লাহ। হাদিসটি সংক্ষেপিত। সহিহ মুসলিম শরীফে আরো বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো নির্দেশ দিয়েছেন যে শয়তানের অংশীদারিত্ব থেকে আপন সম্পদকে রক্ষা করতে যার পদ্ধতি হলো আল্লাহর নাম নিয়ে রাত্রে ঘরের দরজা বন্ধ রাখতে এবং খাদ্যের পাত্র ঢেকে রাখতে, কারণ তা না হলে শয়তান তার অংশ প্রবেশ করায়। আল্লাহর নামে দরজা বন্ধ রাখলে শয়তানের ক্ষমতা নাই বন্ধ দরজা খুলে ফেলার। খাদ্যের খোলা পাত্র বন্ধ রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো এবং চেরাগ বা আলোদানি বন্ধ করে ঘুমাও। রাওয়াহু মুসলিম। বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে উক্ত ঘটনা বর্ণিত হয়েছে। অনুরূপভাবে হাদিসের মধ্যে এসেছে মানুষ যখন বাম হাতে পানাহার করে তখন শয়তান তার সাথেই আহার করতে থাকে। বলুন নাউযুবিল্লাহ। অনুরূপভাবে যে ব্যক্তি বাম হাতে পানাহার করে তখন শয়তান তার সাথে আহার করতে থাকে। অনুরূপভাবে সহিহ মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, বর্ণনাকারী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন যে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি বাম হাতে খায় শয়তান তার সাথে শরীক হয়। যেই ব্যক্তি বাম হাতে খায় শয়তান তার সাথে শরীক হয়। যেই ব্যক্তি বাম হাতে পান করে শয়তান তার সাথে শরীক হয়। মুসনাদে আহমদে আরো বর্ণিত হয়েছে যে আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে দেখলেন এবং বললেন, তুমি বসে পান করো। সে বলল, কেন? আল্লাহর নবীজি বললেন, তুমি কি এইটা পছন্দ করো যে বিড়াল তোমার সাথে পান করুক? নবীজি বললেন, তুমি কি পছন্দ করো যে বিড়াল তোমার সাথে পান করুক? সে বলল, না, কিছুতেই না। এরপরে আল্লাহ নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বিড়াল থেকেও নিকৃষ্টতর বদতর শয়তান তোমার সাথে পান করতেছে। বলুন নাউযুবিল্লাহ। উপরোক্ত হাদিসটি রাওয়াহু মুসনাদ এবং আহমদে বর্ণিত হয়েছে। অর্থাৎ মানুষ যেমন কারো ঝুটা পছন্দ করে না, সেখানে বিড়ালের ঝুটার চেয়েও ঘৃণতম শয়তানের ঝুটাই খাইতেছে। যদি সে বসে পান করত তাহলে আল্লাহ নবী কথা বলতেন না। সুতরাং সর্ব অবস্থাতে বিসমিল্লাহ বলে নবীর সুন্নাত আদব অনুযায়ী প্রতিটি কর্ম সম্পাদন করতে হবে। বলুন ইনশাআল্লাহ। তাহলে সুন্নাত পালন হবে বা বরকত হবে। শয়তানকে ঘর থেকে বের করতে অনুরূপভাবে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতে হবে। সদা সর্বদা ঘরে প্রথম কদম প্রবেশ করেই বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি ঘরে প্রবেশ সহ অতঃপর খানার শুরুতে এবং সব কাজে বিসমিল্লাহ বলে শুরু করে, শয়তান তার অধীনস্থ যুররিয়তকে বলে দেয় যে এই ঘরে না তোমাদের জন্য রাত কাটাবার ব্যবস্থা আছে আর না আছে কোনো খানা পিনার ব্যবস্থা। আর যদি কেউ আল্লাহর নাম লওয়া ব্যতীত ঘরে প্রবেশ করে এবং অনুরূপভাবে বিসমিল্লাহ ছাড়াই খানা শুরু করে, তাহলে শয়তান তার যুররিয়তকে অর্থাৎ শয়তান তার সন্তানদেরকেই বলে যে এই ঘরে তোমাদের জন্য রাত কাটাবারও ব্যবস্থা আছে এবং খানা পিনারও ব্যবস্থা আছে। এই হলো শয়তানের শত্রুতার সূক্ষ্ম ফাঁদসমূহ, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। যা শয়তান তুই শরীক হয়ে যা তাদের সম্পদে ও তাদের সন্তান সন্ততিতে এবং তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দে। আর শয়তানের প্রতিশ্রুতি ছলনা ছাড়া, মিথ্যা ছলনা ছাড়া শয়তান আর কিছুই দেয় না। উপরোক্ত কার্যগুলি যা আমাদের জীবন ধারণের সাথে মোস্ট রিলেটিভ, শয়তান তার অংশ, শয়তান সন্তানদের মধ্যেও শয়তান তার অংশ, সন্তান
সন্তানদের মধ্যেও ভাগ বসায়। তার ব্যাখ্যা হলো গরিবতার ভয়ে সন্তানের ভ্রূণকে নষ্ট করে দেওয়ার মাধ্যমে ভ্রূণ যদি কন্যা সন্তান হয় নষ্ট করে দেওয়া হয়, যা শয়তানের শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে গরিবতার ভয় দেখায় এবং মন্দ ফাহিশা কাজের নির্দেশ দেয়। অনুরূপভাবে অবৈধ গর্ভপাতের মাধ্যমে শয়তান সন্তানদের মধ্যে অংশগ্রহণ করে। আরেকটি সূক্ষ্ম বিষয়, আর তা হলো হাদিসের মধ্যে এসেছে, যখন স্বামী স্ত্রী উভয়ে মিলন কার্যে ব্রতী হয় তখন মাসনুন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তোমরা শয়তান থেকে পানাহ দ্বারা আরম্ভ না হলে উহাতে শয়তান অংশগ্রহণ করে। বলুন নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, যখন স্বামী স্ত্রী উভয় মিলন কার্যে ব্রতী হয় তখন মাসনুন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ দ্বারা আরম্ভ না হলে উহাতে শয়তান অংশগ্রহণ করে। এবং শিশু জন্মের প্রথম কার্য, প্রথম ভিত্তিটি এভাবে করে শয়তানের অংশগ্রহণে শয়তানি শক্তি জন্মের সূচনাটি শুরু হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আর এমন শিশু জন্মের পরে তরবিয়ত ঠিক মতো না পেলে আল্লাহ এবং রাসূল, আখিরাত, দ্বীন ইসলাম সম্পর্কে গাফেল থাকবি এবং গেম প্রিয়ই হবে, কার্টুন প্রিয়ই হবে, মিউজিক প্রিয় হবে। বলুন নাউযুবিল্লাহ। এভাবে করে মাসনুন দোয়া পরিত্যাগ করার কারণে শিশু জন্মের প্রথম কার্য ভিত্তিটি শয়তানের অংশগ্রহণে শয়তানের শক্তি জন্মের সূচনাটি শুরু হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আর এমন শিশু জন্মের পরে তরবিয়ত যদি ঠিক মতো সে না পায়, আল্লাহ সম্বন্ধে জানবে না, রাসূল সম্বন্ধে জানবে না, আখিরাত, দ্বীন ইসলাম সম্পর্কে সম্পূর্ণই গাফিল থাকবে এবং গেম প্রিয়ই হবে, কার্টুন প্রিয়, মিউজিক প্রিয় ইত্যাদিতে সারাক্ষণ ডুবে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। বাচ্চাকে পুরো কার্টুন কালচারে বড় করতেছি আমরা। ওয়ালে কার্টুন, বিছানার চাদরে কার্টুন, জামা জুতা স্কুল ব্যাগ সব কার্টুন ছবিতে ভরপুর। কলম পেন্সিল কোনোটাই বাদ নেই। বাচ্চাদের দোয়া কালাম মুখস্থ নেই, কিন্তু প্রতিটি কার্টুনের নাম এবং সিরিজ প্রতিটি বাচ্চার মুখস্থ। শয়তান আমাদের সন্তানদেরকে এমনভাবে গ্রাস করেছে। বলুন নাউযুবিল্লাহ। সন্তান তো ছিল আমাদের, কিন্তু নিয়ে গেল অন্যজনে। আজ এই ব্যাধি ভাইরাসের মতো প্রতিটি ঘরে ঘরে। ছোট বাচ্চা বড় মা বাবাকে পর্যন্ত শাউডিং করে, কারণ জেরি ছোট হয়েও টমকে পিটায়, তাই দেখে আর বাচ্চারা তাই শেখে। কার্টুনে এমন কিছু নাই যা না দেখায়। কার্টুনে ক্রাইম দেখায়, কার্টুনে সেক্স দেখায়। শিশুর হাতে আমরা আজ বিষ তুলে দিচ্ছি। ডিশে 100 চ্যানেল যেন 100 বিষের ডাব্বা। নারী পুরুষের গোপন সম্পর্কের দৃশ্য বাচ্চারা দেখে, পিতামাতার বিদ্রোহী হয়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে এই শয়তানের এই ফেরেব থেকে, এই ধোঁকাবাজি থেকে আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা মাহফুজ রাখুন। যাই হোক, শয়তান তার আক্রমণের বিষাক্ত সবল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই শত্রুতার সূক্ষ্ম ফাঁদসমূহ দ্বারা তার দল ভারী করার কাজ অবিরাম ধারায় চালিয়েই যাবে। আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানি কিতাবে তার বান্দাদেরকে বারংবার সতর্ক করে দিয়েছেন এবং বারংবার বান্দাদেরকে বলেছেন, হে বান্দারা, তোমরা ভালো করে জেনে রাখো। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে আমার বান্দারা, ভালো করে জেনে রাখো, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য খোলাখুলি দুশমন। শয়তান সর্বদা মন্দ কাজকে এমন ভাবে দেখায়, মুজাইয়েন করে দেখায়, যাতে কাজটি দুরস্ত এবং ঠিক আছে বলে মনে হয়। আরবি শব্দে এমন কাজকে গুরুর বলা হয়, যা সূক্ষ্ম ধোঁকা, প্রতারণা ছাড়া বই কিছুই নয়। দেখায় একটা আর দেয় আর একটা। এই কাজটি চতুরতার সঙ্গে শয়তান তার চালাফেলারা শাগরেদরা ঘটিয়ে থাকে। আল্লাহ বলেন, ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তানের এই ভেলকি, শয়তানের এই অঙ্গীকার, শয়তানের এই ধোঁকা, প্রতারণা ছাড়া আর কিছুই নহে। একজন সচেতন মুমিন ব্যক্তির অবশ্যই জানা প্রয়োজন যে শয়তান কোন কোন সূক্ষ্ম পথে হামলা করে এবং মানুষের মধ্য থেকে কাদেরকে সে শাগরেদ বানিয়ে বাজার গরম করে রাখে। শয়তান নিজে যেমন অপকর্ম করে বেড়ায়, তদ্রূপ মানুষরূপী তার শাগরেদদের দিয়েও অন্যায় অপকর্মের দুর্গন্ধ সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে দেয়। বলুন নাউযুবিল্লাহ। এই দুই শয়তানের বিষাক্ত সবল থেকে বাঁচার জন্য বলা হয়েছে, উপরোক্ত শয়তানদ্বয় থেকে, অর্থাৎ জিন শয়তান থেকে ও মানুষ শয়তান থেকে বেঁচে থাকো, দূরে থাকো। আল্লাহ বলেন, মিনাল জিন্নাতি
জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানের ধোঁকা থেকে বাঁচা সহজতর হলেও মানুষরূপী শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা কঠিনতর হয়ে দাঁড়ায়। তবে যদি আল্লাহর সাথে গাঢ় সম্পর্ক হয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি খুশিতে নিজের রাজি খুশিকে সঁপে দিতে পারলি উভয় শয়তানের মকরবাজি থেকে রক্ষা পাওয়া সহজতর হয়। চাওয়া পাওয়া সব কিছু রবের চাহিদা মোতাবেক হলেই আসমান থেকে একসময় ঘোষণা আসে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার খাস বান্দাদের উপর আল্লাহ তাআলা তার নিজের বান্দাদের দিকে নিজের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইন্না ইবাদি, নিশ্চয় আমার কিছু দুনিয়াতে বান্দা থাকবে, লাইসা লাকা আলাইহিম সুলতান, হে শয়তান যার উপর তোর কোনো ক্ষমতা চলবে না। আর আপনার পালনকর্তা হলেন ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, আমার খাস বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই, আর আপনার পালনকর্তা হলেন যথেষ্ট কার্য সম্পাদন করতে। দুনিয়ার জীবনে কেহ যদি রাষ্ট্রের ক্ষমতায় বড় কোনো ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে সে নির্দ্বিধায় সব কিছু বুক ফুলিয়ে করতে থাকে, কনফিডেন্টলি চলাফেরা করতে থাকে যে সে আমাকে ছাড়িয়ে নিবে, যেহেতু বড় মিনিস্টার আমার একান্ত লোক, সুতরাং সে সর্বদা প্রাউড এবং সিকিউর অনুভব করে। এবার চিন্তা করুন, সামান্য ভিআইপি মানুষের সাথে সম্পর্ক থাকাতে নিজেকে সর্বদা কমফোর্টেবল ভাবে, আর যার সম্পর্ক সমস্ত কায়নাতের বাদশাহ, শাহানশাহে বাদশাহ, সর্বময় ক্ষমতার অধিকারী প্রভুর সাথে হয়ে যায়, তার পাওয়ারের কি কোনো সীমা রেখা আছে? আল্লাহর সাথে মজবুত তাআল্লুক থাকলে শয়তান ইনসানকে ভয় পায়। শয়তান কোনো লাঠি বা রাইফেল ভয় পায় না, বরং ঈমান আমলের নূরকেই ভয় পায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে সম্পর্ক গড়েছিলেন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক গড়েছিলেন। তাই আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে ওমর সম্পর্কে বলেছেন, আমার ওমর যে পথে চলে শয়তান তার থেকে অনেক দূরে থাকে। নবীজি বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিন যিল্লি ওমর, ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিন যিল্লি ওমর, নিশ্চয়ই শয়তান ওমরের রাস্তা থেকে ভেগে পালায়। বলুন সুবহানাল্লাহ। ছোট জিনিস যখন বড় কিছুর সাথে সম্পর্ক হয় তখন তার শক্তিও বৃদ্ধি পায়। ছোট একটা জিনিস যখন কোনো বড় কিছুর সাথে তাআল্লুককৃত হয় তখন তার শক্তিও বৃদ্ধি পায়। ছোট্ট একটা তারের সম্পর্ক যখন কারেন্টের পাওয়ারের সাথে লেগে যায়, সেই ছোট্ট তার দিয়েই বিশাল হাতিকেই শর্ট দেওয়া যায়। অনুরূপ আল্লাহর সাথে সম্পর্ক এমন এক পাওয়ার যার দরুন শয়তানের শয়তানি ইমানদারদের কিছুই বদলাতে পারে না। আর সে কথাই আল্লাহ তাআলা বলেছেন, লাইসা লাকা আলাইহিম সুলতান, যে তোর কোনো কর্তৃত্বই নেই। বলুন সুবহানাল্লাহ। এবং আস্তে আস্তে এই মর্দে মুমিনই এমন এক ইমানি নূরে নূরান্বিত হয়। আল্লাহ তাআলা এমন পাওয়ারফুল মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ আমার যারা ওলি হবে, আমার যারা প্রিয় পাত্র হবে, তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো চিন্তিতও হবে না। এবার আমরা আলোচনা করব কিভাবে আমরা শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবো এবং আল্লাহর সাথে উত্তম সম্পর্ক স্থাপন ও শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য এবং আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সবচেয়ে বেশি কার্যকর হলো। এর মধ্যে নম্বর এক হলো হালাল কামাই বা হালাল উপার্জন। হালাল উপার্জন ব্যতীত কেহ আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, অর্থাৎ আমার যারা ওলি হবে তাদের জন্য কোনো ভয় নেই, চিন্তা নেই, শয়তানের প্ররোচনা তাদের উপর চলবে না। লাইসা লাকা আলাইহিম সুলতান, শয়তানের কোনো কর্তৃত্বই নেই। সুতরাং আল্লাহ সেই প্রিয়পাত্র হওয়ার জন্য, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য যে সমস্ত এবং শয়তানের ফের থেকে বাঁচার জন্য যে সমস্ত কার্যকরী ভূমিকা, তার মধ্যে প্রথম হলো হালাল কামাই বা হালাল উপার্জন। হালাল উপার্জন ব্যতীত কেহ আল্লাহর ওলি হতে পারবে না। নম্বর 2
দুই হলো নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা, নফল দান, নফল সাদকা, অর্থাৎ ফরজ হুকুম আদায়ের পর নফল বা অতিরিক্ত কিছু করা। নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ সর্বোত্তম। অধিক হারে সেজদা দ্বারা বান্দা আল্লাহর একান্ত সান্নিধ্যের খাস বান্দা বলে বিবেচিত হয়। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন ইন্নাস সাজিদা ইয়াসজুদু কদামির রহমান। অন্য হাদিসের মধ্যে এসেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন বনি আদম সিজদার আয়াত তিলাওয়াত করে, সিজদায় গিয়ে পতিত হয়, তখন শয়তান দূরে দাঁড়িয়ে আফসোস করতে থাকে আর বলে ওয়াইনাকামি আদম সন্তানকে সিজদার নির্দেশ করা হয়েছিল যা সে পালন করে জান্নাতি হয়েছে, আর আমাকে সেজদা নির্দেশ দেয়া হয়েছিল, আমি নাফরমানি করেছিলাম, তাই তো আমার জন্য জাহান্নামের শাস্তি। এবং শয়তানের আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য আরেকটি কার্যকর হলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য সদা সর্বদা আল্লাহর কাছে পানাহ চাওয়া। এই জন্যই কোরআন পড়ার শুরুতেই তাকিদ করা হয়েছে যে শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর যখন কোরআন তেলাওয়াত শুরু করো তখন আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও মরদুদ বিতাড়িত শয়তান থেকে। কোরআনুল কারীমে অন্যত্র নির্দেশ হয়েছে শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহ তাআলা শরণাপন্ন হন, আর তিনি হলেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। অনুরূপভাবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন তামজিদ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালনকর্তা আমার নিকট তার উপস্থিতি থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি, যার সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে। সহিহ হাদিস গ্রন্থ সমূহের মধ্যে অসংখ্য বর্ণনা বর্ণিত হয়েছে যা আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে শয়তানের শত্রুতার ফাঁদসমূহ থেকে বেঁচে থাকা যাবে এবং আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে। প্রতিটি নামাজের শুরুতেই নবীজি এই দোয়া পড়ে নিতেন সানা পাঠ করার পর আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন পায়খানা বাথরুমে প্রবেশের পূর্বে দোয়া পড়ে নিতে, কেননা ময়লা দুর্গন্ধ স্থানে শয়তান থাকে। শয়তানের পছন্দনীয় স্থান হলো নোংরা ময়লা গান্দিগি স্থানসমূহ, সুতরাং দোয়া পড়তে বলা হয়েছে এই দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের সময় গুসার সময় শয়তান থেকে পানাহ চাওয়ার দোয়া শিক্ষা দিয়েছেন। একবার প্রিয় নবীজি দেখলেন দুই ব্যক্তি রাগের অতিশয্যে একে অপরকে গালাগালি করতেছে। আল্লাহ নবী বললেন আমার এমন একটি কালিমা জানা আছে, যদি তারা উহা পড়ে তাহলে তার গুসা রাগ শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামগণ বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সে বাক্য যা এই রাগ উপশমে যথেষ্ট হবে? আল্লাহ নবীজি ফরমাইলেন তার পড়া উচিত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম, অথবা পড়া উচিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
অন্য একটি রিওয়ায়াতে এসেছে শয়তান মানুষকে দুইটি অবস্থায় হাতের খেলনা বানিয়ে ফেলে, অর্থাৎ তাকে দিয়ে যা খুশি তাই করাতে পারে। এর মধ্যে একটি অবস্থা হলো রাগান্বিত অবস্থা, আর দ্বিতীয় অবস্থা হলো যখন কোনো পুরুষ বেগানা কোনো নারীর সঙ্গে নির্জনে সাক্ষাৎ করে। বলুন না আউযু বিল্লাহ। অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া শিক্ষা দিয়েছেন যাতে করে ভূমিষ্ঠ সন্তানকে শয়তান থেকে শয়তান কোনো ক্ষতি করতে না পারে, এবং স্বামী স্ত্রী উভয়ে মিলনের পূর্ব মুহূর্তে পড়ে নেবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বলুন আল্লাহু আকবার। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, যার অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে রক্ষা করো এবং আমাদেরকে যে সন্তান দান করবা তাকেও শয়তান থেকে দূরে রাখিও। বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, ইসলামে কোন জিনিস নেই মিলনের দোয়া পর্যন্ত যেখানে হাদিস দ্বারা বর্ণিত আছে। আর এটাই হলো ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা সেই ইসলামের প্রতিটি অঙ্গ প্রতিটি অনুপরমাণু আমরা অনুধাবন করে এবং অনুসরণ করে আমরা যেন সাফল্যমণ্ডিত হতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। সকলেই বলুন আমিন। এবং এই ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেখানে কেন আমরা কোরআনের কনস্টিটিউশন সংবিধান গ্রহণ করব না? নবীর তরিকায় নামাজ পড়ি, নবীকে রাসূল মানি, কিন্তু রাষ্ট্র চালাই শয়তানের নীতিতে। নবীজি শুধু নামাজ শিক্ষা দিতে আসেন নাই, রাষ্ট্র পরিচালনা করেছেন। মুসলমান হয়ে যারা রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েও কোরআনের সংবিধান চালু করে না, তারা শয়তানেরই দোসর। কোরআনের ভাষায় তারা শক্ত জালিম। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে তার দলিল সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আর যারা তাদের হুকুম ব্যবস্থা আর যারা তাদের হুকুম বা প্রশাসন আল্লাহর বর্ণিত কোরআন দ্বারা যারা পরিচালনা করে না, ফাউলাইকা হুমুয যালিমুন, তারা হলো জালেমদের দোসর। সূরাতুল আরাফ। যাই হোক, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবনে যা প্রয়োজন তার সঠিক বর্ণনা দ্বীন ইসলামে রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই চিরসত্যটি উপলব্ধি অনুধাবন করা তৌফিক দান করুন। বলুন আমিন। অনুরূপভাবে সহিহ হাদিসের মধ্যে এসেছে, যখন গাধা বা কুকুর চিৎকার করতে থাকে, তখন তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো, কারণ গাধা বা কুকুর শয়তান দেখে। অন্য হাদিসে এসেছে, মোরগের ডাকের সময় দোয়া করো, কারণ মোরগ ফেরেশতা দেখে। বলুন সুবহানাল্লাহ। শয়তান থেকে পানাহ লাভের সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে সূরা নাস এবং সূরা ফালাক। হাদিসের মধ্যে এসেছে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লোকেরা এই দুই সূরার চেয়ে, অর্থাৎ সূরা নাস এবং সূরা ফালাক সম্পর্কে নবীজি বলেছেন, লোকেরা এই দুই সূরার চেয়ে উত্তম কোনো পানাহ লাভের মাধ্যম লাভ করতে পারে না। অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুইটি সূরা ব্যতীত স্বয়ং আল্লাহর শিখানো দোয়া দ্বারা আল্লাহর কাছে পানাহ চাওয়ার উত্তম জরিয়া হলো সূরা নাস এবং সূরা ফালাক পাঠ করা, যারা দ্বারা আল্লাহর দেয়া নিরাপত্তার দুর্গে মাহফুজ থাকা যায়। বলুন আল্লাহু আকবার। 5 নম্বর কারণ শয়তানের এই ফেরেব থেকে বেঁচে থাকার জন্য 5 নম্বর জিনিস হলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার উপায় সৎ নেককার লোকদের সাহচর্যে থাকা। কারণ হাদিসের মধ্যে এসেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি জান্নাতের নাজ ও নিয়ামতের আকাঙ্ক্ষী, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি জান্নাতের নাজ এবং নিয়ামতের আকাঙ্ক্ষী, জান্নাতের রাস্তা ও তারা প্রশস্ততার কামনাকারী, সে যেন নেককার লোকদের সাহচর্যতা জামাতবদ্ধ থাকে, কারণ শয়তান একার সঙ্গে থাকে, 2 জন থেকে দূরে থাকে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সঙ্গবদ্ধ নেককার দলকে, নেককার গ্রুপকে শয়তান ধোঁকা দিতে ভয় পায়। যেমন নাকি নামাজ একা পড়লে যতটা ধোঁকা দেয়, কিন্তু 2 জন মিলে জামাত পড়লে সেই ধোঁকা থেকে দূর হয়ে যায়। অন্য বর্ণনায় এসেছে, যেই স্থানে 3 জন লোক থাকে এবং তারা পরস্পর একতাবদ্ধ জামাতভুক্ত না হয়, তাহলে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে ফেলে। বলুন নাউযু বিল্লাহ। নবীজি এখানে কি বললেন? আল্লাহ নবীজি বললেন, যেই ব্যক্তি জান্নাতের নাজ ও নিয়ামতের আকাঙ্ক্ষী, জান্নাতের রাস্তা ও তার প্রশস্ততা কামনা করে, সে যেন নেককার লোকদের সাহচর্যতায় অর্থাৎ নেককার লোকদের সাথে সাথী হয় এবং নেককার লোকদের সাথে জামাতবদ্ধ থাকে, কারণ শয়তান একার সাথে থাকে, 2 জন থেকে শয়তান ভয় পায়। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার লোকদের সাথে সম্পৃক্ত থাকা
তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না। আর যদি একতাবদ্ধ না থাকে তাহলেই শয়তান সেখানে প্রভাব বিস্তার করে, মুসাল্লাত করে নেয়। সুতরাং আল্লাহ নবী বলেছেন, তোমরা ভিন্ন ভিন্ন না থেকে নেককারদের দলভুক্ত থাকো। যেমন পাল থেকে একাকী চড়া বকরিকে বাঘে সহজেই আক্রমণ করে খেয়ে ফেলে, অতএব জামাতবদ্ধ থাকো। আল্লাহ নবী আরো বলেছে, তোমাদের পূর্বে আহলে কিতাবধারীগণ 72টি দলে বিভক্ত হয়েছিল, তোমাদের মধ্যে 73 দলে বিভক্ত হবে তোমরা। মনে রেখো, তার মধ্যে 72টি দলই জাহান্নামে যাবে এবং মাত্র একটি দলই জান্নাতে যাবে। আর তারা হলো সত্যের উপর দিনের জামাত। এখানে মাসআলাগত মাযহাবিগত বিভক্তি উদ্দেশ্য নয়, বরং আকীদাগত যারা ভ্রান্ত তাদের কি বোঝানো হয়েছে। যাই হোক, শয়তানের সূক্ষ্ম ফাঁদ সমূহের জাল এভাবে সে বিছিয়ে রেখেছে, শয়তানের কাজগুলো জানতে পারলেই তার বিরোধিতা করা সম্ভব হবে। যেমন শয়তান বাম হাতে অথবা দাঁড়িয়ে পান করে, আমরা তার উল্টো করলেই ইবাদত হবে এবং শয়তানের বিরোধিতা হবে এবং সুন্নত বলে গণ্য হবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলারও নৈকট্য লাভের উসিলা হবে, বলুন আলহামদুলিল্লাহ। অনুরূপ ভাবে হাদিসের নির্দেশ, দুপুরে কাইলুলা করো, কারণ শয়তান কাইলুলা করে না। আর কাইলুলা বলা হয় দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম গ্রহণ করা, লম্বা ঘুম নয়, বরং কিছু সময় রিল্যাক্স ভাবে চুপচাপ চোখ বন্ধ করে রাখা, বিশ্রাম নেওয়া। এবং এই সুন্নাত কাইলুলা পালন করার দ্বারা তাহাজ্জুদে রাত্র জাগরণ সহজতার সহায়ক হয়, বলুন সুবহানাল্লাহ। এবং নূতন করে কাজকর্মে এনার্জি লাভ হয়। আল্লাহর প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাইলুলা করতেন এবং বলেছেন, শয়তান কাইলুলা করে না। অনুরূপভাবে শয়তানের কর্মের মধ্যে আরেকটি কর্ম হলো অতিরিক্ত খরচা করা, বেহুদা অনর্থক কাজে, ফাও কাজে অতিরিক্ত খরচা করা। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অতিরঞ্জিত খরচাকারীরা হলো দুনিয়ার মধ্যে শয়তানের ভাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন ইখওয়ানাশ শায়াতিন, যারা অতিরঞ্জিত খরচাকারী, ফাও খরচাকারী, তারা হলো শয়তানের ভাই, বলুন নাউযুবিল্লাহ। অন্য কোনো কাজকে কাউকেই শয়তানের ভাই বলা হয়নি, অন্য কোনো কাজকে কাউকেই শয়তানের ভাই বলা হয়নি। শুধুমাত্র ফুজুল খরচি, অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত বেহুদা খরচাকারীকে কোরআনের ভাষায় শয়তানের ভাই হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, বলুন নাউযুবিল্লাহ। অনুরূপ ভাবে খানা খেতে বসে যে অংশ নিচে পড়ে যায়, অনুরূপ ভাবে খানা খেতে বসে যে অংশ প্লেট থেকে নিচে পড়ে যায়, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা তোমরা উঠিয়ে খাও। দস্তরখানে পড়ে যাওয়া খাদ্য উঠিয়ে খাও, শয়তানের জন্য রেখো না, শয়তানের জন্য রেখো না। যা দস্তরখান থেকে নিচে পড়ে যায় তা উঠিয়ে খাও, শয়তানের জন্য রেখো না। এবং খানার শেষে প্লেট পরিষ্কার সহ আঙ্গুল পরিষ্কার করে খাওয়া, কারণ জানা নাই, আল্লাহ নবী বলেছেন, জানা নাই খানার কোন অংশে বরকত নিহিত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। শয়তানের আরেকটি সূক্ষ্ম ফাঁদ হলো, যতগুলো সুন্নতি কার্য বর্ণিত হয়েছে শয়তান সেগুলোকে ছোট্ট করে, অমর্যাদাকর, নিচু হীন করে আমাদের সামনে প্রকাশ করেছে, বলুন নাউযুবিল্লাহ। যেমন উপরোক্ত যে হাদিসটি বর্ণনা করলাম, যেমন খানার পরে আঙ্গুল চুষে খাওয়া সুন্নাত, এটা কেউ করলে আজ অন্যান্যরা ভাবে যে লোকটা হয়তো ছোট লোক বা মিসকিন হবে। অন্যদিকে আবার বড় লোকেরা, সম্পদশালীরা খানা প্লেটে রেখে যাওয়া কি বড় লোকই ভাবে। যাই হোক, এভাবে করে শয়তান আমাদেরকে সূক্ষ্ম বিষয়ে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ভালো ভালো মানুষদেরকেও এভাবে করে বিভ্রান্ত করে এবং হাদিসে বিরোধিতা করায় আর শয়তানের খুশি করায়, বলুন নাউযুবিল্লাহ। ছোট্ট একটি ব্যাপার, অথচ আল্লাহ নবী গুরুত্বের সঙ্গে বললেন যে দস্তরখানে পড়ে যাওয়া খাদ্য উঠিয়ে খাও এবং ওই খাদ্য শয়তানের জন্য রেখো না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জলদিবাজি করা শয়তানের কাজ, জলদিবাজি করা, তাড়াহুড়া করা শয়তানের কাজ। হাদিসের ইবারত হলো আল আজিলাতু মিনাশ শাইতান, জলদিবাজি শয়তান থেকেই প্রকাশ পায়। আর গভীর চিন্তা ও ফিকির প্রভু রহমানুর রহিম থেকে প্রকাশ পায়, বলুন সুবহানাল্লাহ। এবং চিন্তা ফিকির, জলদিবাজি শয়তান থেকে প্রকাশ পায়, আর গভীর চিন্তা ও ফিকির আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়। অনুরূপভাবে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আলস্যের বহিঃপ্রকাশ হলো হাই দেওয়া। আলস্যের বহিঃপ্রকাশ হলো হাই দেওয়া, যা শয়তানের পক্ষ থেকে একটি কাজ। এবং যখন তোমাদের কারো হাই আসে, সে যেন উহাকে সংযত করতে অর্থাৎ মুখ বন্ধ করে দমন করতে সচেষ্ট হয়। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, মুখ হা করে হাইয়ের দ্বারা শয়তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, এবং হাইয়ের আওয়াজে শয়তান খুব খুশি হয়। এজন্য হাই আসলে যথাসম্ভব মুখ বন্ধ রাখা উচিত এবং পড়া উচিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং পড়া উচিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্যদিকে হেসকি দ্বারা হাঁচি দ্বারা জ্ঞানের দ্বার উন্মুক্ত হয়, আলস্যপনা দূর হয়, কাজের স্পৃহা সৃষ্টি হয়। বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, হাসি আসলে বলবে আলহামদুলিল্লাহ, আর যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। যাই হোক, এভাবে করে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহর স্মরণ, জিকির, কোরআন তেলাওয়াত ইত্যাদির আশ্রয় গ্রহণ করা। অনুরূপভাবে হাদিসের মধ্যে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালাতে থাকে। অনুরূপভাবে যেই ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রে তিলাওয়াত করবে তাহার জন্য যথেষ্ট বলে গণ্য হবে। আল্লাহ তাআলা তার মাখলুকাত সৃষ্টির পূর্বে লাওহে মাহফুজে লিখিত কিতাবে সূরা বাকারার এই শেষ 2 আয়াত লিখে সংরক্ষিত রেখেছেন। আর সেই 2 আয়াতই সূরা বাকারার শেষ 2টি আয়াত বলে গণ্য হয়েছে, যা শুরু হয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে জাআলাল কওমিল কাফিরিন, অর্থাৎ সূরা বাকারার শেষ 2 আয়াত সম্পর্কে আল্লাহ নবী কথা বললেন। অনুরূপভাবে আয়াতুল কুরসির ফজিলত অপরিসীম, যা কোরআনের শ্রেষ্ঠ আয়াতুল কুরসি, যার অবস্থান হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। এবং প্রতি নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যু হওয়া মাত্রই তার জন্য জান্নাত অবধারিত। অনুরূপভাবে রাত্রে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে নেওয়া সারা রাত্র ফেরেশতাদের পাহারাদারিত্বের মধ্যে সংরক্ষিত মাহফুজ থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া শয়তানের শত্রুতার ফাঁদ সমূহ থেকে বাঁচার জন্য সারাদিন কাজকর্মের মধ্যে যে মাসনুন দোয়াগুলো বর্ণিত হয়েছে তা পড়লেও সেই ব্যক্তি গাফেলদের অন্তর্ভুক্ত হবে না, কারণ শয়তানের ঘাঁটি হলো গাফেল অন্তর। এছাড়া বেশি বেশি তাওবা ইস্তেগফার করা উচিত। শয়তান নিজেই বলেছে, আমি মানুষকে পাপ কর্ম দ্বারা ধ্বংস করিতেছি, আর মানুষ আমাকে তাওবা ইস্তেগফার দ্বারা অর্থাৎ আমার কর্মকে ধ্বংস করিতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা জিকিরে ফিকিরে থেকে প্রভুর সান্নিধ্য লাভ ও শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং যেই কাজ করলে রব্বুল আলামিন খুশি হবেন, প্রতিটি মুহূর্ত যেন তার রেজামন্দি মোতাবেক জীবন যাপন করে তার মুকাররবিন বান্দা হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। সমস্ত প্রকারের অশ্লীলতা, অসভ্যতা, নাফরমানি, তাকাব্বুর, অহংকার, রিয়া, ঝগড়া বিবাদ, আদাওয়াতি, দুশমনি প্রভুর অসন্তুষ্টি থেকে মাহফুজ রাখেন। বলুন আমিন। জিন শয়তান ও মানব শয়তানের শত্রুতার সবল থেকে রক্ষা করুন। বলুন আমিন। বিতাড়িত শয়তান, অভিশপ্ত মর্দুদের ফেরেব ধোঁকা থেকে রক্ষা করুন। বলুন আমিন। শয়তানের উপস্থিতি ও তার ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা প্রদানকারী নফস থেকেও পানাহ কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন আমাদের ঈমানকে নূর বৃদ্ধি করে দেন, আপনার খাস বান্দা হিসেবে গণ্য করে নেন, যাদের উপর শয়তানের কোনো বাদশাহী নেই, কর্তৃত্ব নেই। মৃত্যুকালে শয়তানের ধোঁকা থেকে সকলকে রক্ষা করেন। বলুন আমিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu yuhibbul muhsinin. هو خالقنا ورازقنا وهو على كل شيء قدير. Allah is Ghafoor, Allah is Rahim,
Allah is the one who loves the muhsinin. He is our creator, He is our sustainer, and He is the one who has power over all. Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. Huwa Khaliquna, Huwa Raziquna, wa Huwa ala kulli shay'in qadir. Allah is Ghafoor, Allah